জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা এসএসসি ফাইনাল মেরিট লিস্ট 2021 সম্পর্কে ভিডিও বানাও। তো এই ভিডিওটা হচ্ছে ডাব্লিউবি বর্ডার ডিস্ট্রিক্ট মেল অ্যাজ পার ডিএমই কোয়ালিফিকেশান লিস্ট, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের যে পুরুষদের জন্য যে ডিএমই কোয়ালিফাই লিস্ট আছে সেই লিস্ট আর তোমাদের ফাইনাল কাট আপ কত যাবে সেটা বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ এখানে কভার করা রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটাকে অন করে দিও যদি তোমাদের দেখে একটু হেল্পফুল বলে মনে হয়। আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা অযথা টেনশন করছে। তো দেখো ইউআরে তোমাদের যে ডাক পেয়েছে সেটা হচ্ছে কিন্তু 44 পয়েন্ট, যে 44 কাট আপ ছিল সেটা, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাদের দেখো তোমাদের ফার্স্টে তোমাদের যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টগুলোতে নিয়ে যাই, তোমাদের লিস্টে কত কাট আপ গিয়েছে সেই লিস্টটা দেখিয়ে দিই। লিস্টটা দেখালে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো চলো লিস্টের দিকে, ফার্স্টে অফিসিয়াল লিস্টের দিকে যাওয়া যাক। তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার ডিস্ট্রিক্ট এসসির সেই কাট আপটা গিয়েছে 40.98। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের জন্য গিয়েছে 44.14। ওয়েস্ট বেঙ্গল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছে 40.43। আর ওয়েস্ট বেঙ্গল ইউআরের ক্ষেত্রে গেছে তোমাদের যে 44.45, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা কাট আপগুলো তোমাদের দেখতে পাচ্ছ। আর তোমাদের ক্যান্ডিডেট কটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এই লিস্টে দেওয়া রয়েছে, এটা ক্যান্ডিডেট, ঠিক আছে। এসসিদের জন্য 1227 জন, এসটিদের জন্য 267 জন, ওবিসিদের জন্য 1179 জন, আর ইউআরের ক্ষেত্রে 2667 জন। তো সম্পূর্ণ কিছু কভার করব ভিডিওর মধ্যে। আর তোমাদের যে টাইপিং করে বাংলায় লেখা রয়েছে সেখানে সেই লিস্টটাতে যাওয়া যাক। সেই লিস্টে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, লিস্টটা ফুলফিলভাবে ওয়াচ করো তাহলে বুঝে যাবে। আর নিচে তোমাদের যে ফাইনাল কাট আপ এক্সপেক্টেড সেই কাট আপও দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 44 ইউআরের ক্ষেত্রে 44.15 থেকে 53.16 মধ্যে তোমাদের কিন্তু 2667টি ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, যাদের ভ্যাকেন্সি রয়েছে 889টা। তো পার সিটে কিন্তু তোমাদের কিন্তু 3 গুণ করে ডাকা হয়েছে, ঠিক আছে। পার সিটে তোমাদের 3 গুণ করে ডাকা হয়েছে। এখন তোমাদের টোটালি মেডিকেল হওয়ার পর তোমরা ধরে রাখতে পারো 1.7, মানে একটা সিটের বিরুদ্ধে এই তোমরা দেখতে পাচ্ছ, মানে 17 জনের মধ্যে তোমাদের 10 জনের চাকরি হবে। এইভাবে তোমাদের কিন্তু এখন কোয়ালিফাই কিন্তু আছে অলরেডি। ডিএমই মানে মেডিকেল বা রিমেডিকেল হয়ে সম্পূর্ণ কিছুর জন্য ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছে। 17 জনের মধ্যে 10 জন করে চাকরি হবে, এইভাবে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট এখন রয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের এটা ইউআরের সংখ্যা দেখতে পেলে। এবার তোমরা ওবিসি দেখতে পাচ্ছ 40.43 থেকে 44.44 নম্বরের মধ্যে তোমাদের 1179 জন রয়েছে, কিন্তু সিট সংখ্যা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 393 জন। প্রত্যেক সিটে 3 গুণ করে ডাকা হয়েছে, ঠিক আছে। তারপর তোমরা এসসি দেখতে পাচ্ছ 40.98 থেকে 44.44 নম্বরের মধ্যে রয়েছে 1227 জন, সিট সংখ্যা রয়েছে 409 জন। এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 44.14 থেকে 44.44 নম্বরের মধ্যে 267 জন রয়েছে, আর যাদের ভ্যাকেন্সি সংখ্যা 89টা রয়েছে। এবার দেখো এর মধ্যে যারা বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছেও, মানে বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা বর্ডার ডিস্ট্রিক্টের নম্বর অতিক্রম করে তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের নম্বর অতিক্রম করেছো, তারা জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি ঢুকে গিয়েছো। তো দেখো তোমাদের ফাইনাল মেরিটে কিন্তু তোমাদের যে এখানে ওবিসি দেখতে পাচ্ছ 393। তো তোমরা ধরে রাখো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে প্রায় তোমাদের 100 ক্যান্ডিডেট কিন্তু এখানে ঢুকবেই, ঠিক আছে। যারা জেনারেল ডিস্ট্রিক্টের মেরিটে বাদ যাবে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তারা কিন্তু এই সিটে 100টা সিট নিবে, প্রত্যেকটাতে 100টা করে সিট নেওয়া হবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 100টা সিট নেওয়া হবে। নর্মালি ধরে রাখো তোমাদের 100টার বেশি কিন্তু কখনোই যাবে না, ঠিক আছে। এটা বেশি ধরলাম। তোমাদের এই সিটেও ধরো এসসি আর ওবিসিতে 100টা করে সিট নিবে। আর তোমাদের যে এখানে যে রয়েছে দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে তোমরা 200টা সিট নিবে, কারণ যাদের বয়সটা বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু ওবিসি সিটটাই নিয়ে নেবে, ঠিক আছে। তাদের নম্বর বেশি থাকলেও যদি তাদের জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল কাট আপে না হয়, তারপর তারা বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপে কিন্তু ওবিসি সিটটা বয়স বেশি থাকলে ওবিসি সিটটাই নেবে, ঠিক আছে। এইভাবে এসসির সিটটাও নেবে, এসটি ক্যান্ডিডেট হলে এসটির সিটটাও নেবে। কিন্তু ইউআর ক্যান্ডিডেট হলে কিন্তু ইউআরের তোমার বয়সটা হতে হবে, ইউআর ক্যান্ডিডেটই ইউআরের সিটটা নিতে পারবে যদি তার বয়সটা ইউআরে হয়। তো ইউআরের ক্ষেত্রে অত টেনশন নেই বর্ডার ডিস্ট্রিক্টে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে। তো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কাট আপ কত যাবে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পারছো কিনা, যদি না বুঝতে পারো ভিডিওটা আবার কিন্তু
মানে প্রথম থেকে শুরু করে আবার একবার দেখবে, রিভাইজ করবে, তাহলে ভিডিওটা ভালো মতো বুঝতে পারবে। যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে আশা করি তোমরা সম্পূর্ণ কিছু কিন্তু বুঝতে পারছো। ইউআর কি আর জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট কি তোমরা কিন্তু সম্পূর্ণ কিছু বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো তোমাদের যে যে ফাইনাল কাট আপ, আমি তোমাদের যেটা আমার মনে হচ্ছে ফাইনাল কাট আপ এক্সপেক্টেড যেটা বানিয়েছি, ইউআর 47.20 থেকে 49.20, ঠিক আছে। আর তো তোমরা ইউআর কাট আপ দেখতে পাচ্ছ 47.20 থেকে 49.20, ঠিক আছে, 49.20। এসটিদের ক্ষেত্রে তোমাদের 47 থেকে 48.60, এসসিদের ক্ষেত্রে তোমাদের 43 থেকে 45.20, ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 43 থেকে 44.80। এর মধ্যে +1 বা -1 হলে কিন্তু হতে পারে, ঠিক আছে। এইরকমই তোমাদের কাটআপের ফিগারটা থাকার আশা করা যায়, তোমাদের এরকমই কিন্তু কাটআপের ফিগারটা হবে। এসএসসি জিডির যাদের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাটআপের ফিগারটা এইরকমই আশা করা যায় যে তোমাদের এরকমই হবে। এর মধ্যে +1 -1 হলে কিন্তু অবশ্যই হতে পারে। +1 হওয়ার চান্সটা খুবই রেয়ার রয়েছে, -1 হলে হতে পারে। কারণ এবার কিন্তু তোমরা জানো সম্পূর্ণ কিছু তোমাদের কোশ্চিন প্যাটার্ন নিজস্ব ল্যাঙ্গুয়েজে হয়নি, তোমাদের হিন্দি আর ইংলিশে দিতে হয়েছিল, কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল, সেখানে তোমাদের টাইমিং কম ছিল। তো সব দিক দিয়ে বিবেচনা করে এই কাট আপটি বানানো হয়েছে। যদি কাট আপের সাথে সহমত হয়ে থাকো তো একটা ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই যেও। দেখো তোমাদের এটা হচ্ছে তোমাদের ডাব্লিউবি স্টেট জেনারেল ডিস্ট্রিক্ট মেল যে ডিএমই কোয়ালিফাই লিস্ট 21,121টা সিট রয়েছে, যার মধ্যে 6,363টা কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। একটা সিটের বিরুদ্ধে 3 জন করে। ইউআরের ক্ষেত্রে রয়েছে 53.17 নম্বরের বেশি ক্যান্ডিডেট রয়েছে, 3225টা ক্যান্ডিডেট রয়েছে, যাদের ভ্যাকেন্সি 1075 মধ্যে তোমাদের 3225টা ক্যান্ডিডেট অলরেডি রয়েছে। এখানে জেনারেল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছে প্লাস বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে অবশ্যই বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাও জেনারেল ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সির সিট সেটা কিন্তু অবশ্যই নিতে পারে, ঠিক আছে। কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু কখনোই বর্ডার ডিস্ট্রিক্টের সিট নিতে পারবে না, সে যদি বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট না হয়ে থাকে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 48.92 থেকে 53.16 নম্বরের মধ্যে রয়েছে 1410 জন ক্যান্ডিডেট, যেখানে সিট সংখ্যা রয়েছে 470 জন। ওকে, তোমাদের সিট সংখ্যা রয়েছে যেখানে 470 জন, সেখানে তোমাদের ডিএমইতে কোয়ালিফাই করা হয়েছে 1410 জন। এইভাবে তোমাদের এসসিদের ক্ষেত্রে 47.81 থেকে 53.16 নম্বরের মধ্যে 1476 জন ক্যান্ডিডেট রয়েছে, যাদের ভ্যাকেন্সি রয়েছে 492টি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এসটিদের ক্ষেত্রে 52.82 থেকে 53.16 নম্বরের মধ্যে 252 জন ক্যান্ডিডেট রয়েছে, যাদের ভ্যাকেন্সি রয়েছে 84টি। এবার দেখো এখানে নোট ডিএমই কাট আপ লিস্ট অনুসারে কিন্তু এবং বর্ডার ডিস্ট্রিক্ট যেসব ছেলেরা জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপের বেশি নাম্বার আছে তারা বর্ডার জেনারেল 2 ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কিন্তু পাবে। তোমাদের এই কথাটাই আমি বোঝাতে চাইলাম, বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেদের কিন্তু বেশি এখানে ফায়দা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায়, ঠিক আছে। জেনারেল সিটটাও নিতে পারবে, বর্ডারের সিটটাও নিতে পারবে। এবার দেখো তোমাদের যে জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ যেটা আমি তোমাদের বানিয়েছি, তো দেখো ইউআরের ক্ষেত্রে 53.17 থেকে 54.20 বিগত বছরের কাট আপ কিন্তু তোমাদের যেটা গেছিলো মেডিকেলের কাট আপ, সেই কাট আপ অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু মেরিট তৈরি করা হয়েছিল। এবারকার মেরিট এরকম হতে পারে বা যেই নম্বর আছে সেই নম্বরও থাকতে পারে, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে 53 থেকে 53.80, এসসিদের ক্ষেত্রে 48 থেকে 49.20, ওবিসিদের ক্ষেত্রে 49 থেকে 50.70। যেইটুকু কাট আপ আমার মনে হয়েছে, আমার আয়ত্তে এইটুকুই মনে হচ্ছে, যত আমি বিবেচনা করে দেখেছি বা তোমাদের এই বিশ্লেষণ করে দেখেছি এসএসসি জিডি সম্পর্কিত যে কীরকম কাট আপ যেতে পারে, তো আমার ধারণা অনুযায়ী আমার এরকমই লাগছে, ফিগারটা এরকমই তোমাদের হতে পারে, +1 -1 হলে হতে পারে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তো অবশ্যই আরেকবার ভিডিওটাকে রিপিট করে দেখে নেবে, তাহলে তোমাদের সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অফিসিয়াল তোমাদের যে তোমাদের যে ডিএমইর যে তোমাদের যে লিস্টটা দিয়েছিল সেই লিস্টে কিন্তু তুমি ক্যান্ডিডেটগুলো মিলিয়ে নিতে পারো। এই যে তোমাদের এখানে বাংলাতে টাইপিং করা রয়েছে, এই ক্যান্ডিডেটগুলো কিন্তু তোমাদের ডিএমইতে ডাকা হয়েছে, সেই লিস্ট থেকে এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কাট আপগুলো সেখান থেকে তুলে নেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে যাতে অল্প সময়ের মধ্যে বেশি কিছু বোঝানো যায়। তো আশা করি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপও দেখে নিলে, এখানে বর্ডার ডিস্ট্রিক্টের অন স্ক্রিন কাট আপটা দেখতে পাচ্ছ, আর জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। যদি আশা করি ভিডিওটা দেখে একটু যদি হেল্পফুল বলে মনে হয়
আর কাট অফের সাথে সহমত হলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যেও যে কাট অফের সাথে সহমত আছো কি না। তো এইটুকুই ভিডিওটা ছিল, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।